এর কারণে কোনো কোনো মা বইন খোলাছুন বেটারে কইন, হে আল্লাহ তোমার জন্মর বাদে মনে হয় তোমার মুখ তেতই দিসলা কইন নানি বেটিতে। এখানে বাস্তব কথা, চাচার মুখে দিয়ে খালি তেতই বার হয়, তাও যদি বাত্তিক তেতই বার হইতো তে না দাঁত মুখ লইতে। তেতইর মাঝে দুই কোয়ালিটির নাই, একটা আছে বাত্তিক তেতই, আনালবনে গাইল দাঁতো ফালাইয়া উমুস তৈলতে বাজায়। হ্যাঁ, ও যে দিন আইছে এই দিন দেখি হরুতায় গাইল কুটনি ফালাইয়া আসছে, বুঝতে রন খাসামরির আর বাসর কুটনির খালি খেস কত যে মজা। বলালেন খসাই, বিশেষ করে আমার ঠেঙ্গাটা বড় ফেভারিট। জমিনও মিটটা খুব কম খায়, ঠেঙ্গা আর লবণ যা দিবায় যত বিল দম আছে ইনশাল্লাহ পারা যায়। সুবহানাল্লাহ, ইটাও আল্লাহর এক নিয়ামত। আপনি বছরও নতুন যে ফল বারইব এটা খাইতায়, বিশেষ করে ঠেঙ্গাও মাঝে মাঝে খাইতায়। ঠেঙ্গা খাইলে কি হইব, আপনার বয়েল রক্ত উঠায় চলাচল করব, আপনার ব্লাড সার্কুলেশন ভালো হইব। সুবহানাল্লাহ, খাইনানি মানে এর কারণে আমার বুজুর্গন জমিন তেতই খাইও আর তেতই করো জমাইয়া তৈয় রে। এক বছর বাদে তেতইয়ের খামে জমিন ভাই মানুষে ফুচকা বানায় বানায় নানি খসায়, ফুচকা বানাইতে ফুচকার পানি বানাই ফন্না তেতই লাগে। আর কিতা দিন মানুষে জলজির আনিয়া দেন দেন না, হাসিও না। এখানে বাস্তব কথা কইয়াল নয়। এখন ফুচকা দেখছো নি 20 টাকা শো লইলে বাক্কা বাড়ি না হরুতা এখন ফুচকা আনিয়ে রে। আগে আগে আমরা বাপসা চাইতে বাজার তো নেই আনতা কুকিজ, এর বাদে আরো কিতা নাম আসলো মধুমালাই না কিতা কইতা, ওটা মিঠাই আসলো না, সাকি মিঠাই। এখন হরুতারে আপেল 1 কেজি আনিয়া দিও মানতো না, কইব ওইটা হইতো মাশাল্লাহ ইটা হোসে বুদ্ধি দেখ রায় মায়া আছে গাড়ি খাইনি। আমার ওয়াজিটা বালা লাগেননি জানিয়েন না। এখানে বাস্তব কথা হই আর ভাইয়াই, আমার বাবার সমান বহুত মানুষ মুরব্বী মানুষ আছেন বর, আমি এখানে হক হক মাত মাতিয়া যাইমু। আইজ উবাই হারতাম না, ই গত খাইল কোটি কোটি 3 জায়গা তো আজ আস বুঝেছেন। মাগরিব বাদে আসলো খাটা খাল মৌলানা এনামূলক সাহেব আসলো আমার বাদে, অন্তনে আইসি হাইলাকান্দি নারায়ণপুর মুরা মসজিদ প্রধান অতিথি দিলেইছি না উয়া মানুষ হিসাবে। অন্তনে শেষ করি 11:30 রাত রানা দিয়ে খালাইন গুমড়ো ইয়া গিয়া আজিজি শহীদপুর 12:30 তনে 2:20। এর বাদে রওনা দিছি, বাড়িতে আইছি ফজর হত হয়েছে, ফজর বাদে ঘুমাইছি 8:30 না 8:20 হাইলাকান্দি তনে মানুষ এক গাড়ি আইসন। তোরা ফু দিতাম, কইলাম রে আল্লাহ বড় মুসিবত পালাইছ। এখন আমার ঘুমাইতাম, যাও গরিবানা হালতে মেহমানদারি করিয়া তোরা টান টান রে গপসপ করিয়া বিদায় দিয়া আর ঘুমাইতাম পারছি না। আমি আসরের বাদে বারোই গেছি বাড়িতে, ও এক বাটে বাটে মারিয়া আইয়ার আর বুঝাইছেন। এখন আমি যাইমো বাড়িতে গিয়ে তোরা ঘুমানি লাগবো, দোয়া করবা খাই 10টায় রওনা দিতাম। আমি জিরিবাম কাসিমুল উলুম মাদ্রাসা যাইতাম। সুবহানাল্লাহ কইতেন। হ্যাঁ, আরেক রাজ্য আমারে আজ 3 দিন আগে ভোটার আই কার্ড, এরপরে আধার কার্ড, পাসপোর্ট যা ডকুমেন্ট আসলো, আমার যে গাড়ি লইয়া যাইমো গাড়ির ফটো নাম্বার পর্যন্ত দেওয়া লাগে। ওলা অবস্থা আমরা ইয়া যেছি বলে না, সব আগে এন্ট্রি করানি লাগে। আপনারা ইনো দেওয়া লাগছে না, দেওয়া লাগছে। হিন যে গাড়ি লইয়া যাইমো গাড়ি এখন লাগবো, আর কদিন বাদে কইবা গাড়ির টায়ার কটা খসায়। ওলা অবস্থা ইয়া যেছে পাইয়ান হুশ করো, এখনো আবার সময় আছে। আল্লাহরে ডাকো, আল্লাহ এটা আমরা রে পরীক্ষা ফলাইছে নলা না, পরীক্ষা ফলাইছে। তে যাও আমার বুজুর্গ মাত লম্বা ইদার মা বাবার দায়িত্ব হইল সন্তানের মুখের মধ্যে মিষ্টি দ্রব্য জিনিস দিবাই। এরপরে মা বাবার দায়িত্ব হইল যখন সন্তানের 7 দিন হইব, 7 দিন বারে লগে লগে জমিনের মধ্যে আকিকা করিলাও। ইসলামী শরীয়তের ভিতরে একটা সুন্দর নাম রাখো। এটা কার দায়িত্ব? মা বাবার দায়িত্ব বাদে নানা নানি দাদা দাদি খেস আকরাবার দায়িত্ব, কিন্তু সর্বপ্রথম মা বাবার দায়িত্ব হইল যদি সন্তান জন্ম নেয় এগুর 7 দিনের দিন জমিন আকিকা করো। আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন হিজরত করিয়া মদিনার মধ্যে গেছলা, আল্লাহর হাবিব আলাইহিস সালামে বকরি জবে করিয়া মানুষরে সিন্নি বন্টন করিয়া দিছলা। আল্লাহর হাবিবে তার জন্মদিন পালন করছেন। সুবহানাল্লাহ। এর জন্য আকিকা করিও
যদি 7 দিনের দিন সম্ভব হয় না 14 দিনের দিন করিও তবে 21 দিনের দিন করিও আর যদি সম্ভব হয় না জীবনের মধ্যে মা বাবার দায়িত্ব হইল সন্তানের আকিকাটা করাই দিতে হয় নালি সন্তানের আকিকা করাইতাই এখন মাসলা হইল যদি ছেলে হয় তাহলে 2টা বকরি দিয়া জমিন আকিকা করাইবাই আর যদি মেয়ে সন্তান হয়ে যায় একটা বকরি দিলে তোমার আকিকা আদায় হয়ে যাইব কেউ হয় ছাগলে গু দেও আর মুরকায় গু দেও মুরকা দিয়া আকিকা না রে ভেসিনটার যাইটা খানো আমার একদিন একজনে জিজ্ঞাসা এটা যাইটা খানো খ রাগ উঠে না কোনো সময় ওলা গুছা উঠে তুমি ইমার্জেন্সি হয় হুজুর মুরকায় আকিকা হইব এটা এগুলো মানুনি না আরো কিতা আমার বুজুর্গণ বাইরে জোয়ান আসিও না কোনো সময় বুড়া লাগে এটা মানে বিশেষ করে আমার লোকেও থাকে এটা জামেলে বুঝবাইছ এদিন এক বেটা ঘর হুজুর এক মাসলা জিকাইতাম আসলো বলে কিতাব বাই কও আউরি বেলাইনে মাতিতে পারতায় না রেকর্ডিং আছে তার লাইনে বয়নাতে ছাড়ি দিব কইব মোল্লা নজরুলের বাসা শুনো বলে না দেখো সেইটা খুব ডর এখন নয়া মোবাইল যারা বার হয়েছে এরা রেকর্ডিং কর লাগলে কইব রেকর্ডিং কেস কর ও তুমি বুঝিলেই ভাই আর ভাগনা মানুষ হইতে আগে ফাইল জুইত করে তুই হলে খুব হুসে মাতিও জিকাই ভাই আপনার এগুত রেকর্ডিং করেন জি না কোনটা নাই আমার এগুত ইটা নাই এখারে হুদা মিশা মাত মাতে বাদে থোড়া বেড়া লাগবো কইব শাড়ি দিতাম বাইরে জোয়ান আমার মা বইন হল হুশরিয়া মা বইন হল এই জমিনের মধ্যে তুমি গপ করবাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তুমি ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে তোমার শরীরের সুন্দর ফটো তুমি একজন জোয়ান লেদান করলাই যখন জমিনও বেড়া লাগলো ওই সময় কইল আমার কথা যদি মানো না এখন আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করে দিয়া এর কারণে যে স্যারে কোনো জিনিস দিও না তুমি মনে করো বাইরে আমি হোয়াটসঅ্যাপও দিলাম আমি ডিলেট করিলাই টান ডিলেট হইব 2 ধরনের হোয়াটসঅ্যাপ আছে না একটা হোয়াটসঅ্যাপ আছে আমার মোবাইলও দিবাই আপনি খাটি লাইলেও আমার এগুতনে ডিলেট কোনো সময় হইতো নাই আর একটা হোয়াটসঅ্যাপ আছে আপনি খাটি লাইলে আমি ডিলেট হইয়া বই যাইব কোনো লাইন নাই তে যাই হোক আমার বুজুর্গণ ছেলে সন্তান যদি হয় ছেলের জন্য 2টা বকরি দিয়া করাইল সবর খাম আর যদি মেয়ে সন্তান হয় তাহলে একটা বকরি দিয়া আদায় করলে ওই অসুবিধা নাই ও জায়গার মধ্যে বাঙ্গাইয়া কইছে যদি মানুষ দুর্বল হয় তাহলে ছেলের জন্য একটা বকরি দিয়া আদায় হইব কোনো বেড়া নাই খালি বকরি না গুয়া ফারা যাইব বুঝেছে ফারা যাইব আছে না নি আমরা কিন্তু বকরিও ঠিক আছে ছেলের নামে 2 আর মেয়ের নামে 1 হ্যাঁ যদি 2 ফারা যায় না তাহলে ছেলের একটা দিলে আকিকা আদায় হইব আর কিতা করতে হয় বলে ইসলামী শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম রাখতে হয় এই দায়িত্ব কার এই দায়িত্ব হইল মা বাবার এরপরে কিতা করবাই এই ছেলের মাথার চুল খামাইবা যে কোনো সময় মাথার চুল খাটিও না দেখতে ডর করে কোনো সময় চুল খাটোইল বড় ডর করে রাগ করিও না কই ভাই কুচাকুচি মাত মাতিরা আমি কুচাকুচি মাত মাতি আনলাম 7 দিনের দিন তোমার ছেলের চুলটা কাটো এখন ডাক্তারে কয় জমিন চুল কাটিলে বেমার বাড়ি যাইব আমার বুজুর্গ 1500 বছর আগে আল্লাহর হাবিব আলাইহিস সালামে কইয়া গেছে 7 দিনের দিন যখন আকিকা করবাই সন্তানের মাথার চুল কাটিয়া দিবাই বন্দা যদি সম্ভব হয় তোমার টাকা পয়সা থাকে রে এই সন্তানের চুল একটা পাল্লার মধ্যে রাখবাই অপর পাল্লার মধ্যে সোনা চাঁদি রাখবাই এই চুল পরিমাণ সোনা চাঁদি আল্লাহর রাস্তায় খয়রাত করে লাও সুবহানাল্লাহ আইজ তোলে 7-8 বছর আগে দান হস্তা আসলো না মাতো না 200 টাকায় মানুষের দান লইয়া নিছই না কোনো মানে নিছই না
এর বাদে এমনি মানুষের দান এগুন বড় মুসিবতের মধ্যে পড়ছেন, মানুষে খেত বন্ধ করিলে ইসলা। এখন করে জমানাত কিছু কিছু মানুষে জমিনও খেত করে রে। আমি ওয়াজ করলাম আমার রাতাবাড়ি এলাকাত, আমি আরেকদিনও কইছি আইজও কইয়ার আল্লাহর হবিবা কালাই সালামর ফরমান হইল এইভাবে চুল পরিমাণ সোনা চান্দি আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করিলাম। এক বেটা নাম কইতাম নাই, ইটা মোবাইলও আছে, ইটা মানুষের আর ফলোয়ার সাবস্ক্রাইব করা আছে, ছাড়ার লগে লগে ভাইব ভাইয়া কইব আমার নাম কইলাই কেতার লাগে, নামটা কইয়ার না। আমি হাইলা খান্দে বুল্লুক মামু বুল্লুক শাহ রহমতুল্লাহ আলাইহির ওয়াজ গেলাম। আমি স্টেজে উঠে যাই আর ওই সময় টেলিফোন করে কইল হুজুর আমার একটা মাসলা হইল। বলে কিতা? বলে আপনি কইছেন হরু তার মাথার চুলোর বরাবর সোনা চান্দি আল্লাহর রাস্তাত খয়রাত করতাম। আমি ফারিয়ার না অগুর ওজনে একটা মুরুক আমি সরকা করিলে আমি চুল ভাবতাম না, আল্লাহ আরো তো মায়া করবা ও সাবালগু আমি ওজন করিলাই। এটা কও সেই ব্যান্তাজি মাত নাই। এই সময় তোমার ডিজিটাল ভাল্লা আসলো মাতো না ভাই। এখন গুরু জবানাত রবার খারবার বাইর হইছে, ডিজিটাল ফাল্লা আছে, দোকানের মধ্যে কারবার আরম্ভ হয়েছে, উন্নতি ডিজিটাল ইন্ডিয়া হয়েছে, বাইরে ডিজিটাল মার্কা পাল্লা বার হয়েছে। তুমি জমিনের মধ্যে কারবার করবাই কোনো বেড়া নাই। তখন কোনো জমানার মধ্যে একটা ফাল্লা আসলো, এগুলোর নাম কিতা উমা চর্ম কর্মচারী না কিতা বলেন, এগো এইভাবে আসলো। আর একটা ফাল্লা জমিনও আসলো, মানুষের লাকড়ি দিয়ার ফাঁকা দিয়া বানাই তাদের শনি গুড় বেশিতে এইটা আসলো লাকড়ির ফাল্লা। তখন কোনো জমানার মধ্যে কোনো ডিজিটাল কোনো ফাল্লা ছিল না। আল্লাহর বন্দা কইল মৌলানা তুমি যদি মানু আমার ফুয়ারে ওজন করিলাই, মো কইলাম বাইরে তোর হরু তারে কিলা ওজন করবে? বলে একটা খেরি বেগো হারাইয়া ওজন করিলাই না। কইলাম দূর ব্যান হরুতা খেরিবে গো হারাইয়া ওজন করিয়া এর বাদে মুরু খিগু নাই পারমি অবস্থা ভাই যাইতা কেন আজ 8-9 বছরে ইরাই দিচ্ছে কইলাম। ও বুঝো মানুষ রাগ উঠিত না, এমনি হুজাই রালিয়া হমতে বকে না বুঝাইছে খাইলে খোয়াজ দেখছে আলহামদুলিল্লাহ কইয়া ঘর আরম্ভ করিয়া আর চিত্রাইলে ইচ্ছা আমার বুজুর্গণ মা বাবার দায়িত্ব হইল সন্তানের নাম রাখবাই। এই সন্তানের মুখ যখন জবান ফুটিব তখন তোমার দায়িত্ব হইল তুমি কও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। এরপরে মা বাবার দায়িত্ব হইল সন্তানের যখন জমিনের মধ্যে জবান ফুটিব তোমার সন্তানের জবানে দেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার সন্তানকে জমিনে কলিমাই কাইলাও বন্দা বড় দুঃখ লাগে রে। তোমার সন্তানে জমিন মাত কথা ফুটের বড় বালা লাগে। তুমি উড়ালই সার করা খালি কও আব্বু আব্বু, ইকে যদি কইলাই মাম্মাতে তোমার মগজ ভাত হয়ে যায়। বন্দা জমিন মগজ ভাত করিও না। এগু মাসুম বেগুনা ফিরিস্তা বাচ্চা এগুর জবান ফুটার সময় সর্বপ্রথম এগুর মেমোরির মধ্যে তুমি আল্লাহর নামটাই রেদ করিয়া দেও, আল্লাহর হবিবর নামটাই রেদ করিয়া দেও। বন্দা কোনো সময় জমিনের মধ্যে এখন বাইর হইছে তোমার সন্তানের মেমোরি ফার্স্ট হইব, ক্রন মেমোরি আছে, আরো বিভিন্ন ধরনের মেডিসিন আছে। বন্দা সর্বপ্রথম ছোটবেলা তোমার জাদুর যে মেমোরি যেটা আছে ফার্স্ট মেমোরি আছে, এই মেমোরির মধ্যে কোনো ভাইরাস নাই, কোনো জিনিস নাই। তুমি যে জিনিস দিবাই তার মেমোরির মধ্যে ঢুকবো, কোনো অসুবিধা হবে না। তোমার সন্তান সামান্য বড় হইব, বড় হওয়ার পরে যখন 7 বছর বয়স হইব আল্লাহর হবিবর ফরমান তোমার সন্তান আদিরে জমিন নমাজের হুকুম করিয়া দে। কার দায়িত্ব?
মা বাবার দায়িত্ব হইল নমাজটা শিখাইলাও, দিনদারি ইলম শিক্ষা অর্জন করাও, মাদ্রাসার মধ্যে দেও, তোমার সন্তানকে কোরআন শরীফের শিক্ষা অর্জন করাইলাও। এরপরে যখন সন্তান বড় হইব, বিবাহের সময় আইব, উপযুক্ত হয়ে যাইব, তুমি মা বাবার দায়িত্ব হইল তোমার সন্তানকে জমিন উপযুক্ত বিবাহটা দিয়া দেও, উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের জমিন বিবাহ দিয়া দেও। এরপরে যখন বিবাহ দিলাই ভাই, তুমি মা বাবা জমিন বৃদ্ধ হইবাই, তখন কিন্তু সন্তানের দায়িত্ব হইল জমিন সদা সর্বদা মা বাবার খেদমত করিয়া যাইত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিনের মধ্যে তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আমার যুবক সমাজ, আমার বাইরে জমিনের মধ্যে জোড়াতে অনুরোধ করি, আর তোমার সন্তানের নাম যখন রাখবাই, একজন ভালো বিজ্ঞ আলিমর লগে সুপরামর্শ করিয়া নামটা রাখিও, নতুবা নামর কারণে কালকে আমতর ময়দানে তোমার জাদু আসরের ময়দানে লোকটি যাইব। কোন নামর কারণে মানুষরে আল্লাহ কালকে আমতর ময়দানে জন্য তো আল্লাহ জায়গা দিবা, আর কোন নাম আছে কোন নামর কারণে আল্লাহ মানুষরে দুজখের মধ্যে দিলাইবা, কোনো অসুবিধা নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের মধ্যে দেখা যায় একজন বৃদ্ধা মানুষ, বয়স্ক একজন মুরব্বী মানুষ জোয়ান ছেলেরে হাত ধরি ধরি টানি টানি হযরত ওমর ফারুকের সামনে লইয়া গেছে। হযরত ওমরকে বলে 40 নম্বর মুসলমান যায়, এনার নাম হইল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানের 2 নম্বর খলিফা হলেন আলী। হযরত ওমরের পরিমাণ গরম হাদিস আয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের রাস্তা যেভাবে চলিয়া যায়, একদিন নাই 2 দিন নাই রে, শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তা ভাই আপ ডাউন করে না। এত গরম হইলা হযরত ওমর, একজন মুরব্বী মানুষ, শেষ নেই আজ আজি গেছে না, হায় রে হায়, ওইব না টাইম 10টায় শেষ, বুঝেছেন? এর বাদেও যে আবো খেসরা আল্লাহ হেফাজত করো, গতবারও লাগেছে না, হায় রে দুঃখ। হ্যাঁ তো যাও, আল্লাহ যদি বাঁচাইন আমার এই ঘটনাটা আগামী বছর আমার বিষয়টা রাখি দিও না, আমি দুঃখিত। আবার সিন্নির দাওয়াত আর 12টার ডাল লইছি, তা আজ অন্য যদি সমস্যা হতে আরেকখানে ওয়াজ করাইতে বেড়াইব। এর কারণে আমি ইনশাল্লাহ আগামীতে আল্লাহ বাঁচাইলে বা দ্বারকাছ আইলে আমি আমার অসম্পূর্ণ বয়ানরে সম্পূর্ণ করার চেষ্টা করব। আর যা মাতিছি আমার লগে দোয়া করবা, যদি ভুল ত্রুটি أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف
ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال الله تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من زار قبر أبويه أو أعدما في كل جمعة غفر له وكتب له برا أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আশিক ছাড়া প্রেম করিলে মাশুক মিলবে কে মনে। নবী ছাড়া প্রেম করিলে জান্নাত মিলবে কে মনে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর সিতারা সবার চেয়ে অতি সুন্দর আমার নবীর চেহারা। আল্লাহুম্মা وعلى آل سيدنا পরাণ ভাগে উড়িয়া যাইব মায়ার বদল সারিয়া চকু দুইটি সাইয়া থাকব খালি হইব ভিন্দিরা। আল্লাহুম্মা وعلى آل سيدنا
সম্মানিত আজকের এই লঙ্গাই পশ্চিম ইনায়তপুর এলাকার মধ্যে আল্লামা সাহেব কিবলা ফুলতলি ও সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহির স্মরণে ষষ্ঠতম বার্ষিক উরুস মাহফিল উপলক্ষে এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ হজরত মৌলানা সৈয়দ মুশতাক আহমদ মদনী সাহেব কিবলা উজান্ডি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ইনায়তপুর বড় মসজিদের খতিব হজরত মৌলানা নিয়াজউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, দাওয়াতি মুআজ্জাজ মোহতরম সম্মানিত ওলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম, আমার প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানিসীন মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজ এত ঠান্ডার মাঝে, আজকে সকাল তো নেও ঠান্ডাটা বাড়াইছে না, সকালে আপনারা এটা আল্লাহর রহমত নাজিল হয়েছে না, মাতন না কিতা লাগে। আজ মকবুল দুই অলির উরুস না, এই মহফিল আপনার আর এটা আল্লাহর দরবারে কবুল, অলি আল্লাহ যারা এরা আল্লাহর দরবারে মকবুল, এর কারণে এই জমিনের মধ্যে আল্লাহর রহমতরে নাজিল করছে, হোক সুবহানাল্লাহ। আজ আপনারা ঠান্ডার মাঝে বই রয়েছে, আল্লাহ এবং আল্লাহর হাবিবের দিনী মাহফিল ও দিনী আলোচনা শোনার লাগে। দোয়া করি আল্লাহ ও যত মানুষ এখনো ঠান্ডার মাঝে আমরা বসে আছি, আল্লাহ আজকের এই মাহফিল হওয়ার কারণে আপনার হাবিবের উসিলায় কাল কিয়ামতের ময়দানে আমাদের শরীরের লাগে দুজখর আগুন খানা হারাম করিলাও সারাই হোক আল্লাহুম্মা আমিন। বাইন বড় কষ্ট করি বাত, সময়ও কমে গেছে। আমার আগে আলোচনা করছেন আমার ভাই হজরত মৌলানা এনামুল হক সাহেব, বড় ভালো লাগছে বলে না, সময় কমের কারণে তাইনও বাদ দিলেইছ, আরও কিছু সময় আলোচনা করলে ভালো হইল। আমি এখন শেষ টাইমে সারাতনে দূর হইয়া স্কুল লাগি, আর আমার সারার বাদে না দিলেও খামায় না। গতদিন হইনো আইসি ওলা বাদে আইজও আমি আইসিও আগে, কিন্তু দেব হইছে বাদে আমার কোনো অসুবিধা নাই। এই এলাকার মানুষের লাগে আমার মায়া, আর আপনারারও আমার লগে মায়া হল না, এর কারণে আমার কোনো জিনিসও ছাড়েন না। শুক্রিয়া আদায় করি আর আল্লাহ আপনার আরে দুনিয়া খেরা তো বালাই নসিব করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গণ, সময় কম, ভূমিকাতে আমি মাতিতাম নাই, সংক্ষেপে এক দুইটা মাতিম আমি। মূল আমার যে বিষয় পিতামাতার হক ও সন্তানের কর্তব্য, এই ব্যাপারে আমি যদি আল্লাহ আমার তৌফিক দান করেন তাহলে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওলি আল্লাহ আল্লাহ ডাইরেক্টলি আসমান তলে দেন না, দেননি না। আমাদের মতন মানুষ যারা জমিনও আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করে লইছে, তারা আল্লাহর মায়ার বন্দা বনি গেছে, এরারে এই জমিনও বলি আল্লাহ খোয়া হয় বলে না নিসাব। আজ আমরা বহুত মানুষ আছি না, এর মাঝেও যে জায়গা 40 জন মানুষ তখন এই জায়গার মধ্যে একজন বালা মানুষ অলি আল্লাহ তখন সুবহানাল্লাহ, এটা আমরা বিশ্বাস আছে না। আর ইনো যে দুই অলির উরুস মাহফিল, এটা বহুত বড় দরজার অলি আল্লাহ। যেমন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, উপমহাদেশের বিখ্যাত অলি আল্লামা সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি, এরা জবরদস্ত অলি আল্লাহ আসলা, বরহক কোনো শখ সন্দেহ নাই ওলা না, এরা হক্কানি অলি আল্লাহ আসলা। অলি আল্লাহ হলার লগে মানুষের যদি মায়া হয়ে যায়, আল্লাহ কাল কিয়ামতের ময়দান এই অলি আল্লাহর লগে আপনারা হাসর করবা, হোক সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বন্দা হল ইনায়তপুরের মানুষে তোমার দুই অলির লগে মায়া মোহব্বত দেখাই লিছেন মাহবুদ,
আল্লাহ নিশিরাই তোমার কাছে দোয়া করিয়া আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দি হলরে মকবুল আউলিয়া কেরাম হলর লগে হাসর খান করিও সারাই আল্লাহুম্মা আমিন। বাইন খামো লাগি যাইতে পারে হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলেস্তা বুস্তা কিতাবের মধ্যে আলোয় সোহবতে সালেহ তেরা সালেহ কুনত সোহবতে তালেহ তেরা তালে কুনত ই জমিন মানুষ যদি বালা মানুষের লগে চলাফেরা করে আল্লাহর বন্দার মৌত হইব আল্লাহ কাল কিয়ামতের ময়দান ও বালা মানুষের লগে তারা হাসর করবা হোক সুবহানাল্লাহ। আর জমিনও যদি খারাপ মানুষের লগে চলাফেরা করে সোহবতে তালেহ তেরা তালে কুনত আল্লাহ কাল কিয়ামতের ময়দানে খারাপ মানুষের লগে হাসর করবা সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হল এরা যারা জমিন মানুষের জুলুম অত্যাচার করেন না কষ্ট দেন না বরঞ্চ মানুষের ফায়দা করিয়া দেন সুবহানাল্লাহ। আর ওলি আল্লাহ হইতে হইলে জমিন কিতা করা লাগবো আপনি হালাল খাইতে লাগবো আপনি যে গেজা যেটা খাইবা খাদ্য যেটা খাইবা সেটা হালাল খাইতে লাগবো আপনি হকর উপরে থাকতে লাগবো আপনি আল্লাহর ইবাদত করা লাগবো এতিমরে মায়া করা লাগবো মিসকিনরে মায়া করা লাগবো বলে গরিব ফকির বেটি লাড়ি বেটি তার লগে বালা ব্যবহার করা লাগবো জমিনের মানুষে তোমারে বালা কইতা আল্লাহ তোমারে বালা লিস্ট নাম লিখিলেন সুবহানাল্লাহ। আমার বুজুর্গন ওলি আল্লাহ যারা ইবারাং জমিনের মধ্যে শুধু খালি মানুষের জন্য সুব্যবহার করো লীলাকে চলায় বাইরে যন্ত্র জানোয়ার যারা আছে তাদের জন্য ওলি আল্লাহ হলে ভালো ব্যবহার করিলেন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি বার করিয়া চাও নজহাতুল মাজালিস কিতাবের ঘটনা আপনার সামনে আমি আলিয়ার হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে জুনাইদ বাগদাদির কাছে একজন মানুষে একটা ফাঁকি আনিয়া দিয়া দিল কইল হে জুনাইদ বাগদাদি এই ফাঁকিটা আমি আপনারে দান করলাম আপনি রাখো খারে জুনাইদ বাগদাদি একজন জবরদস্ত ওলি আল্লাহ আসলা একটা ফাঁকি আনিয়া দিয়ে কইল হে জুনাইদ বাগদাদি আমি একটা ফাঁকি আপনারে দান করলাম এই ফাঁকিটা আপনি জমিনও বড় লালন পালন করেন। হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি একটা খলই বানাইছেন খারা বানাইছেন এই খারার ভিতরে ফাঁকিটা রাখিয়া দেন এত মায়া ফাঁকির লগে আর ফাঁকিরও মায়া হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির লগে ফাঁকিরও পরিমাণ মায়া। হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি যখন জমিনের মধ্যে কোনো জিনিস খাইতা তখন দেখা যাইত এই ফাঁকিটা তার লগে বইয়া খাইত সুবহানাল্লাহ। আচ্ছা কৌসাই খালি বিয়া নেও নৌবাইয়া যদি বড়ই গাছর ডুফি দেখো যদি কও আইও ভাত খাইলেই বইয়া মানব বাইরে ডুফি লাগতো নাই সারা তলে কুটি মুটি যে ফাঁকি করলাম আপনার জানা আছে নি করলাম হইল ফটই মাতো না বেটা চটকা মারছে ফটই মারত চটকা দি ফটোই শর্ট খাইছি যে চটকার মার্বেলের লগে আপনার লঙ্গাই ফুলের উপরে গিয়া ফটোই আজিছে বুধবার কত বড় ফাঁকি এই ফটোই ধরে তার মার্বেল আরো বড় না দেখো আমার বুজুর্গন ফটোই ফাঁকি জেসা খালো মিলে মিলে নানি ফুসকলের ভারো যদি ডেঙ্গুরার গাছ থাকে রে এই ডেঙ্গুরার গাছও বেশিরভাগ ফটোইয়ে বাধা বানায় বানায় নানি কঞ্চাই মানুষের দ্বারে দ্বারে তাকে কিনছো মানুষে জমিনও মারইল না। হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কাছে যে ফাঁকিটা আসলো হযরতে জুনাইদ বাগদাদি যখন জমিন রুটি খাইতা তান্দারও ফাঁকি বইত ইগেও কোনটাই কোনটাই রুটি খাইতো কোনো অসুবিধা নয়। বর্তমান জমানে আমাদের দেশে একটা ফাঁকি আছে অরিজিনাল যদি ছুটিয়া ফাঁকি কোনো মানুষে ভাই রে ময়লা ফাঁকি ভাই তাহলে ময়লা ফাঁকি কোনো কোনো সময় মাতিত পারে পারেনি কোনো বাড়ি যদি ময়লা ফাঁকি তখন তাহলে যাইও গিয়ালে কইব কইব আলমর মা কুটুম আইসন খাটানো শুনছলানি ময়লা ফাঁকির মা কুটুম আইসন খাটানো আমি একদিন এক জায়গায় গেলাম
যাওয়ার পরে শুনে খালি কয় কুটুম আইসন খা টানো। আমি কইলাম রে অত বারিক গলার আওয়াজ তো বেটিন তোর অত বারিক লাই কি গে মাত মাতে। আমি জিকার করলাম খে কয় অত সরু সরু তা বলে না, আমার বাড়ির মধ্যে একটা ময়লা ফাঁকি আছে রে, এই ময়লা ফাঁকিয়ে সারা মাত মাতিত পারে। আমার বুজুর্গণ এখন আমাদের জমিনের মধ্যে দেশের মধ্যে ময়না ফাঁকি কম মিলে আরেকটা ফাঁকি আছে, এগুলোর নাম হইল চুটিয়া। নাম কিতা দেখছ নি? আলি যখন বার হয়ে যায় সরুতায় আলি উড়ি লাইন ফরিং দরিয়া খাবাইতা খাবাইলেন মানুষে মায়া করাইল, মায়া করিও ফাঁকি হইল আল্লাহর একটা মখলুক। 18,000 মখলুকাতের মধ্যে ফাঁকি হইল একটা মখলুক। ইগে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করে বন্দা জানিয়া রাখিও রে, আল্লাহ জমিনত 2 জাত বানাইলা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে জিন্নাতে ইনসান বানাইছেন কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র জমিন আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ শুধু খালি জিন্নাত আর ইনসান নাই, 18,000 মখলুকাতে আল্লাহর তাসবিহ তাহলিল করে। এই যে ফাঁকি যেটা আছে এই ফাঁকিও জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে নানি। আমি তোলা বাদে মা তানিয়ার হযরতে জুনাইদ বগদাদী রহমতুল্লাহ আলাইহি ফাকির লগে তো মায়া, হঠাৎ একদিন ফাঁকিটা ছাড়িয়া দেন, ফাঁকিটা চড়িয়া খায়। মানুষে জিজ্ঞাসা করলা, ও জুনাইদ বগদাদী আপনার কাছে যে ফাঁকি যেটা আসলো রে এখন কোন কারণে ছাড়িয়া দিলাই হইলাও? আমার বুজুর্গণ হযরতে জুনাইদ বগদাদী এমন জবরদস্ত একজন ওলি আল্লাহ। জুনাইদ বগদাদী ফরমাই তোমরা জানো না আমি ও কারণে ফাঁকিটা ছাড়িয়া দিলাম। একদিন ফাঁকিয়ে কইতেছে, ও জুনাইদ বগদাদী আজকে জমিন তোমার আওলাদ আসল, তোমার সন্তান আদি আসল, আপনার মা বাবা আসল, ভাই বিরাদ আসল, আপনি কুটুম বাড়ি দাঁড়ায় মানুষের লগে চলাফেরা করায়, আপনি আনন্দ করায়। ও জুনাইদ বগদাদী তোমার মাঝে কোনো মানবতা লাইনি, আমারে খারার ভিতরে বন্দি করে রাখলাই, তোমার মতন আমার কি জমিল কোনো আনন্দ নাই। হায় রে যে তুমি কুটুম বাড়ি যারা আমরা যাইতাম না। হযরতে জুনাইদ বগদাদী একজন জবরদস্ত ওলিউল্লাহ। হযরতে জুনাইদ বগদাদী যেমনে শুনছেন শোনার লগে লগে খারার মুখা ছাড়িয়া দিয়া যায়, ফাঁকিটা উড়িয়া যায়। মানুষে জিজ্ঞাসা করলে কোন কারণে? বলে ও কারণে ফাঁকি আমারে হইছে, আমার দুঃখ লাগিয়েছে, লগে লগে জমিন আমি ফাঁকির খারাটা ছাড়িয়া দিলাম। ও তো মায়া। ও সময় হযরতে জুনাইদ বগদাদী রহমতুল্লাহ আলাইহির কাছে ফাঁকিয়ে কইল, ও জুনাইদ বগদাদী জমিন ফাঁকি ও সময় ধরা খাইলাই। আল্লাহুম্মা আছে ওয়ালা আলি مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل وعلى آل سيدنا
আমার বুজুর্গন হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির কাছে ফাঁকি নিবেদন করে, হে জুনাইদ বাগদাদী, মানুষে যখন জমিনের মধ্যে ফাঁকি শিকার করে অত তাড়াতাড়ি শিকার করা মানুষের জন্য সম্ভব হয় না। ফাঁকি মারেননি আপনারা এটা মানে মাতো না কিতা দিয়া চটকা দিয়া আরেকও আছে ফাং না ফং কন্যা ইত্যাদি বেশি ডাউক মারেন না জাল দিয়া ডুবি মারেন। কোন সময় ফাঁকি গো আটে খসা আমার বুজুর্গন হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির কাছে ফাঁকি নিবেদন করে, হে জুনাইদ, ও সময় ফাঁকি শিকারের জালের মধ্যে আটটি যায়, যে সময় আল্লাহর জিকির তলে মুখটা সরায় ও সময় মানুষের জালও ফাঁকিটা আটটি যায়। অর্থাৎ বোঝা গেল ফাঁকি যেগুলো আছে ফাঁকিও আল্লাহর ইবাদত করে না নি যাবো কল মাতো না হইল সারা ফাঁকি জালো আটে না। কোনটা আটে বলে যে গে আল্লাহর জিকির বন্ধ করিলায়, আল্লাহর জিকিরের দিক তেনে মুখ ফিরাইলায়, আল্লাহ তার উপর দয়াটা হরাইলায়, ও লগে লগে হে জালো আটে চটকাত আটে ইয়ার গানো আটে নেন। আর কইল, হে জুনাইদ বাগদাদী, যে ফাঁকি আল্লাহর জিকিরের মধ্যে নিয়োজিত রয় জমিনের কোন বন্ধুকে তারে ধরা সম্ভব হয় না। যাই হোক আমার বুজুর্গন হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি যখন বিদায় নিছেন, যেদিন বিদায় নিছেন ও দিন দেখা যায় যে ফাঁকির লগেও তোমায় আসলো, এই ফাঁকিও দুনিয়া তলে জমিন তলে বিদায় নে। ফাঁকিটা ও দিন বিদায় নিছে মানুষে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির লগে ফাঁকিটারে দাফন করছে। সুবহানাল্লাহ কইতাল। আমার বুজুর্গন মানুষ মারা যাওয়ার পরে মানুষে জীবিত মানুষের স্বপ্ন দেখে নানি। কোন মানুষের মা বাবা মারা যায়, কোন মানুষের ভাই বিরাট আত্মীয় স্বজন মারা যায়, জীবিত আত্মীয় স্বজন যারা তখন জমিন স্বপ্ন দেখেন। একজন মানুষ রাত্রে জমিন ঘুমাইছে, হযরতে জুনাইদ বাগদাদীর সঙ্গে স্বপ্নে মুলাকাত হয়ে যায়। আল্লাহর বান্দায় কইল, জুনাইদ বাগদাদী, তুমি দুনিয়া তুলে বিদায় নিলাই, আল্লাহ তোমার প্রতি কি ব্যবহার করলে আমারে কইলা। আল্লাহর মকবুল ওয়ালি হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ফরমায়, বাইরে আমি যখন দুনিয়া তুলে বিদায় নিলাম আল্লাহ আমার সঙ্গে কবরও ভালো ব্যবহার করে লাইছেন। কোন কারণে? আমি জুনাইদ বাগদাদী একটা ফাঁকির সঙ্গে জমিনও ভালো ব্যবহার করলাম, আমার খারাতনে চালিয়ে দিলাম, এর কারণে আল্লাহ রব্বুল আলামিন আমি জুনাইদ বাগদাদীর কবর আল্লাহ আরামের জীবন করে লাইছেন। সুবহানাল্লাহ। তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ। মরলের সংবাদ পাইয়া আসিও গোলাম জানিয়া নয়ালে লয়াল মিলাইয়া দিয়র ইল্লিল উড়াইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। কিভাবে যাব মদিনায়
নাই রে সম্বল সহায় মদিনা শরীফের মাটি লাগাইব নয়ানে আমি ইয়া নবী সালাম সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত মরণের সংবাদ পাইয়া আসিও গোলাম জানিয়া নয়ালে নয়াল মিলাইয়া দিয়রু ইল্লিন উড়াইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা খাইরি খালকি ওয়া সাল্লাম কাশাফাদ দুজা বিজামালি حسنت جميع الخصال صلوا عليه وعليه أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم ও আমি তো আরো দিয়ানো পড়ে গেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার বুজুর্গন শেষ সময় দোয়া করে লইতাম সিন্নিত কিছু ঋণ আছেন না ঠিক আছে কেউ সিন্নিত শরীক হইতানি তুলাতুলি লাগতো না না মাশাআল্লাহ আল্লাহ দেব আপনারা সিন্নি দাওয়াত দিচ্ছেন না সিন্নির দাওয়াত ওগুলি লক্ষ্য আপনারা সবাই ফুরাইবা সিন্নির দাওয়াত আপনারা কেউ সিন্নি না খাইয়া যাইবা না। আর বড় বালা লাগছে আমি অনুরোধ করব এই এলাকার মানুষ প্রতি বছর যে দুই অলির উরুস মাহফিল করেন যতদিন বাঁচিবা আল্লাহ প্রতি বছরই উরুস মাহফিল করার তৌফিক দিতা সারাই হোক আল্লাহুম্মা আমিন। আরেক ভাইয়ে দিছেন আরো 100 টাকা ওখান তৎকো আপনার ফাউন্ডো আগামী বছর কামো লাগবো। আল্লাহ তোমার বন্দা যে আশায় যে নিয়তে দান করছেন কবুল করমাও সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমার লগে দোয়া করবো আমি যেন যাইমু আপনার লগে দোয়া করবো। আর আমি বড় ওয়ামা করছি বছর খান আল্লাহর বাড়ি আল্লাহর নবীর বাড়ির যেতাম আমার লগে দোয়া করবা আমি আপনার লগে দোয়া করবো ইনশাল্লাহ। مختصر دعاء بداية تمام الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা মাফ করিয়া দেও আমরা জীবনের তামাম গুনারে মাফ ফরমাও। আয় আল্লাহ আমরা খানা কোন বালিশরের গাটো একটাই লাফনে মৌলায় বুধবার ছুটাই দেব ইয়া আল্লাহ। আল্লাহ আমরার মধ্যে যত অভাব খোলাছেন প্রত্যেকের অভাব রে দূর ফরমাও। আল্লাহ যত বেরোজগার খোলাছেন তামাম রে হালাল রুজির সন্ধান করিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারাপের ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন আর বরকত দান করব। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ খাসরি আমরা এই মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলায় দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আলিয়াত পৌঁছাই দেও। আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মত নির্দরজারে বলন ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন
এই মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মওলাই খৈরের বরকত দান ফরমাও। এই এলাকার যত নতুন পুরাতন মুর্দিগান কবরবাসী তামাম রেমা ফরমাও। আল্লাহ যেগুলো হায়াতে আসেন কায়দে তৈবা দান ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ খাস করি আমরা মাইয়ার বাবার মা ফরমাও। আমরা যারার মাইয়ের বাবা কবরবাসী আপনি মওলাই জান্নাতুল আউলা ফরমাও। আমরা যারার মাইয়ের বাবা জমিন আসেন কায়দে তৈবা দান ফরমাও। আমরা উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বলেন ফরমাও। আয় আল্লাহ আপনার মকবুল আউলিয়া কেরাম হলর দরজারে বলেন ফরমাও। এরার ফয়েজ দিয়ে আমরা আপনি মওলাই মুস্তাফিজ বানাই দেও ইয়া রহমান রাহিমিন। এই মাহফিলে এইজন কর্তা যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর খতরা রে আল্লাহ। আল্লাহ তোমার বন্দা বান্দিরে দুনিয়া খেরা তোলা সাহায্য গান ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ খাস করি আমার যুবক সমাজ বাইন তোরে হযরত ওমরের মতো সসাহসী বানাই দেও। ইতার শরীরের মধ্যে শক্তি দেও, দনের মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ কাল কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছর এই জায়গা খান হইলা মাহফিল করার তৌফিক দান করিও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাই দেও। এই দেশের মধ্যে অনেক ধর্মাবলী মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে কইয়া বাই বাই আর এবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ খাস করি আসামর জমিন দে শান্তির জমিন বানাই দেও। আয় আল্লাহ মুসলমানের বাচ্চাই দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লং তোলাই ছায়া মুম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আছে ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলাই ফরমাও। আয় আল্লাহ ইতারে দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশে জালিমর জুলুমি তামাম তো হেফাজত ফরমাও। অনেক বিদেশি ভাই আইনতেও তো সিন্নির মধ্যে ই ওয়াজর মাহফিল শরীক হয়েছেন, কবুল ফরমাও। আল্লাহ তোমার যত বন্দা হলে সদকা করলা কবুল ফরমাও। এই তার পকেটে জমিনও কোনো দিন খালি বানাইও না আল্লাহ। আয় আল্লাহ যে সিন্নির করলা কবুল ফরমাও। আমরা সারাই খাইমু, আমরা বেমারও লাগি ঔষধ বানাইলাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার লগে পর্দা নিশির মা বহিন হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ তোমার যে বন্দার গরু দাওয়াত খাই আইলাম কবুল ফরমাও। এক এক দানার বদৌলতে খানদানের এক একজন মুর্দে গানলে মা ফরমাও। আল্লাহ তোমার বন্দার বাবা জমিন নাই অন্ধকার কবর, তোমার বন্দার বাবার কবরের জন্য তোর বাগান বানাই দেও। মার হায়াতরে বাড়াই দেও, আওলা দখলরে আপনি মওলাই নে কাউলাদ বানাই দেও। আয় আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়িতেছেন উত্তীর্ণ ফরমাও। আয় আল্লাহ অনেক মা বাবার রাত্রে বিছনার মধ্যে ঘুম লাগে না, ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না, মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না। আল্লাহ তোমার কুদরতর ভান্ডার কোনো জিনিসের অভাব নাই। আয় আল্লাহ উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের সন্তান মিলাই দেও, উপযুক্ত মেয়ের সঙ্গে উপযুক্ত ছেলের সন্তান মিলাই দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, যতদিন জমিনও রাখবাই তোমার ঘরের খাদিম বানাই বানাই জমিনও রাখিও আল্লাহ। আয় আল্লাহ অনেক ড্রাইভার ভাই আইনতে দুয়ার কথা কইল মাহবুব। আল্লাহ আমরাও সারা রাত রাস্তাঘাটে দৌড়াই রে বা মৌলা। আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত তামাম তোর হেফাজত ফরমাও। আয় আল্লাহ টেকার কারণে নাই, পয়সার কারণে নাই, আপনি আর আপনার হবিবর দিন ইসলাম প্রচারের জন্য সমস্ত রাত রাস্তাঘাটে দৌড়াই রে আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ জমিনও কোনো আশা নাই, এখানে শৈল মৌলা যত সময় পর্যন্ত আপনার বাড়ি আপনার নবীজির বাড়ি দেখাই পায় না আল্লাহ মালাকুল মউত আজরাইল আমরা সামনে নিও না। আয় আল্লাহ তোমার বন্দা হল আমি গুনাহগারের বাইসাইয়া ঠান্ডার মাঝে রায় 12:30 পর্যন্ত বই রইছ আল্লাহ তের ফালতনে টপটপাইয়া ঠান্ডা ঠান্ডা পানির ফোঁটা পড়ে। আল্লাহ তোমার বন্দা হলো শরীর ঠান্ডা লাগে, এই শরীরে কিয়ামতের ময়দান আর দোজখের আগুনে ফালা নিল। আয় আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আয় আল্লাহ আমরা যারা আওলাদ দিলাইছো নে কাওলার বানাই দেও, আমাদের গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়ে ঘর বইটে করে মারিও না। আয় আল্লাহ শুনিয়ার মারবত আবার বলে করোনা ভাইরাসের আগমন হই যার আল্লাহ। আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার আবার করোনা ভাইরাস দিয়া জমিনটা ধ্বংস করিও না। আয় আল্লাহ অনেক ব্যবসায়ী ভাই এলা শুনি জমিনও খান দিতে
গেছো আল্লাহ আমার ব্যবসায়ী ভাইয়েন যারা হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা হলরে হালাল তরিকায় তিজারত করার ক্ষমতা দান ফরমাও। আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমাদের জবানে দিয়ে বলাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবী দয়াময় মোদের লাগিয়া হাসরেতে ফানা দিও দামনে লুকাইয়া দুয়ারে আজি রইয়া সবাই মোরা কান্দি তাড়াইও না মাবুদ আল্লাহ সবাই গরমাবি বিফাদলি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম। মা বাবার খেদমত করা লাগবো। তোমার মা বাবা যদি তোমার জন্য রাজি হয়ে যায় বন্দা জানিয়ে রাখিও এই জমিনের মধ্যে তোমার কোনো ডর নাই, কবরের মধ্যে তোমার কোনো ডর নাই, কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও তোমার কোনো ধরনের কোনো ডর থাকবে না। কোন কারণে? তোমার মা বাবার দোয়া থাকবো। এর জন্য আমার যুবক সমাজ এই জমিনও তোমার উপরে মা বাবার যতক্ষণ হোক কাছে আদায় করিয়া যাও, আর আওলাদের উপরে মা বাবার যত হোক এই হক তুমি জমিনও আদায় করিলাও। পিতা মাতার হক ও সন্তানের কর্তব্য আমার বিষয়। এখন পয়লা তো সন্তান নি, পয়লা মা বাবা। সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে মা বাবার কি দায়িত্ব? মা বাবার কোনো দায়িত্ব আছে নি? কিতা লেখাপড়া দেখছেন নি জানা তো। মা বাবার দায়িত্ব হইল সন্তান যখন জমিনের জন্মগ্রহণ করব, জন্ম নেওয়ার পরে এই সন্তানের যদি ছেলে হয়ে ডাইন খানের মধ্যে আজান বাম খানে কামত দেও, আর যদি মেয়ে সন্তান হয়ে রে বাম খানের মধ্যে আজান ডাইন খানে কামত দেও, মা বাবার দায়িত্ব। এরপরে কি এই সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করব এগুলো মুখের মধ্যে সর্বপ্রথম মিষ্টি দ্রব্য কোনো জিনিস তুমি দিয়া দেও। একজন অলি আল্লাহর মুখ তোলে অথবা নমাজি ইমানদার মুমিন মুসলমানের মুখ মিষ্টি দ্রব্য কোনো জিনিস তার তালুর মধ্যে দিবাই এবং তার জিব্বার মধ্যে দিবাই। এই জিব্বার দিলে কি ফায়দা হয়ে যায়? বন্দা যতদিন জমিনের মধ্যে বাসিয়া রইব ইগে জমিন মাতিব, মানুষের লগে কথাবার্তা করব। আল্লাহর বন্দায় যখন মাতিব আল্লাহর বন্দার মুখে দিয়ে খালি রসগোল্লা রসগোল্লা মাতে বাড়াইব। সুবহানাল্লাহ। বাড়াইলা মাতো না। যে সন্তানে বাবার লগে বালা ব্যবহার করলো না ও সন্তানে যেমনে শুনবো আমার বাবা জমিন তুলে বিদায় নিবা, সন্তান বাজার টাউন যাইব, আবার সময় বাবার লাগি কমলা আনবো, আপেল আনবো, তরমুজ আনবো, ডালিম আনবো, আনিয়া বাবারে দিয়া হইব বাবা আমি করিমগঞ্জ টাউন গেছিলাম, টাউন তো নেওয়ার সময় তোমার জন্য আমি সামান্য ফল আনলাম, খাও। বাবা হাত লইবা। কোন কোন সময় মানুষের জমিনের মধ্যে আফসোস করে, দুর্বল মানুষের জমিনের মধ্যে আফসোস করে। কোন সময় দুর্বল আসলা পরে সন্তানাদি আল্লাহ পয়সা কড়ির মালিক বানাইছ, সন্তানাদি আনিয়া দেন কিন্তু মা বাবায় জমিনও খাইতে পারে না। পারেননি? কোনো কোনো সময় মানুষ প্রথমে অভাবী থাকয়, বাদে আওলাদে আনি দিলে আফসোস করেন, হায় রে হায় আগে খাইতাম ভাইছি না জানে ঠানিছে, আর এখন ভাই আর কিন্তু খাইতাম ভারিয়ার না। ইলা বহু মানুষ আসল। আমি হজ যাওয়ার আগে একজন মহিলা আমার বাড়িতে আইসুন, আমার পরে আমি কইলাম আমার ঘর কইলাম আল্লাহর বান্দের খাবার কোনো জিনিস দেও। বাইরে আমি বুজুর্গির লাগি বেটাগিরির লাগি আমি হইয়ালাম, আমি এমনিতে হইয়ার আমার ঘর ফ্রিজ আপনার ডালিম আসলো আপেল আসলো, আমারে কইছেন ডালিম আছে আপেল আছে বলি আনিয়া দেও, খাজুর দেও।
খেজুরও আসলো দিছি। আল্লাহর বান্দে তো খাইলা সামান্য একটু আপেল খাইছইল, এরপরে আল্লাহর বান্দি আপেল তো খাইলা। আমি জিজ্ঞাসা করলাম কোন কারণে খাও না? বলে বড় দুঃখ লাগে। এমন এক সময় আসলো জানে অনেক জিনিস টানিছে, কিন্তু খাওয়ার মতন সেই সময় পাইছি না। এখন যদি আমি আপেল খাই আমার ডায়াবেটিস বাড়িব, আমি যদি ডালিম খাই আমার ডায়াবেটিস বাড়িব। আমি আমার মুখরে কন্ট্রোল করে লাইছি। আমি আপেল তোমার ডালিম দেখিয়া জমিনের মধ্যে আমি আফসোস করি, আর আমার জানে যে সময় চাইছি এই সময় আমি পাইছি না। এখন আমার আওলা দেওয়ানিয়া দে, কিন্তু আমি পেট ভরিয়া কোনো জিনিস খাইলাম। হযরত আইয়ুব আলাইহিস সালামে জমিনের মধ্যে কান্দন দে বাবা, আমারে অতদি জমিল বেমার ফলাইলা তোমার দরবার সবর করতে। ও মাবুর শুকরিয়া আদায় করিয়া, হায় আল্লাহ আমার জিহ্বার মধ্যে ফুকা দিও না। যদি আমার জিহ্বার মধ্যে ফুকা দে আমি আইয়ুব তোমার ইবাদত তলে বঞ্চিত হয়ে যাইব। একদিন হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীর তো একটা ফুকা মাটির মধ্যে পড়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালামে হযরত রহিমানে ফরমাইল, রহিমা এই ফুকাটা মাটির মধ্যে পড়ছে, দয়া করে আমার শরীরের মধ্যে সেই ফুকাটা তুলিয়া